5 নং বালাপাড়া ইউনিয়নের অন্তর্গত 1, 2, 3 নং ওয়ার্ড দায়িত্বশীল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী আলোচনা সভা উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 23শে জানুয়ারি রোজ শুক্রবার বিকেল 4 ঘটিকায় বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব আমাদের রংপুর জেলা স্কুল মাঠে আসবে এবং সেই উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করছি। তারই অংশস্বরূপ আজকে আমাদের এখানে বসা। আমাদের রংপুর জেলা হাই স্কুল মাঠে সমাবেশটা কীভাবে সফল করা যায়, কীভাবে সার্থক করা যায়, সেই আলোচনা করার জন্যই মূলত আজকের এই প্রস্তুতিগুলো করছি। আমাদের উদ্দেশ্য হল যে আমরা বালাপাড়া ইউনিয়ন থেকে 3000 লোক ইনশাআল্লাহ ওই সমাবেশে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন এই 3000 লোক কীভাবে নিয়ে যাবো, কীভাবে কাজ করবো, কীভাবে তারা যাবে আসবে, এই বিষয়গুলো আমরাই নির্ধারণ করি। তো একটা ওয়ার্ড থেকে যখন 300 লোক যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এখন এই লোকগুলো পিকআপে যাবে না ট্রাক দিয়ে যাবে না অটো দিয়ে যাবে না কি নেবে, মূলত এইটা পরামর্শ আমাদেরকে করতে হবে। আবার যাদেরকে নিয়ে যাব আবার সুন্দরভাবে তাদেরকে নিয়েও আসতে হবে, বলে যেন না হয়। সব মিলে কথা হলো দাওয়াতি কাজ ব্যাপকভাবে করতে হবে। আর শুক্রবার যেহেতু জুম্মার নামাজ করে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ 3টার আগে রওনা দেওয়া লাগবে, তাহলে আমরা মনে দেওয়া 4টার আগে উপস্থিত হতে পারবো। চেষ্টা করবো 2:15-3টার মধ্যে রওনা দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা ইউনিয়নের তরফ থেকে আপনাদের যাতায়াতের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের যাতায়াত খরচ দেওয়া লাগবে, লোক আপনারা যা পারবেন দিবেন, যাতায়াত ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করবো। এখন বিশেষ করে দাওয়াতি কাজ করেন, আর সেই সাথে এই দাওয়াতি কাজের ফাঁকে ফাঁকে আমাদের যে এখানে 10 দিনের জোটের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আখতার হোসেন ভাই, তার সাপলাগুলির পক্ষে একটা ব্যাপক একটা জোয়ার তুলতে হবে। আমরা যদি এই জোয়ারটা তুলতে যদি না যদি পারি তাহলে কিন্তু কাজ হবে। আমাদের দায়িত্বশীল আছি, পুরুষ অঙ্গন প্লাস মহিলা অঙ্গন, 2 অঙ্গনেই আমাদেরকে কাজ করতে হবে। সেটা কেমন, আমার বাড়ির আশপাশ 20-30-50 বাড়িতে আমি যাইতে পারি, সেখানে পুরুষের সাথে কথা বলতে পারি, মহিলার সাথে কথা বলতে পারি। এরকম আপনারা সকলেই আছে, আপনাদের বাড়ির আশপাশ যারা যারা আছে প্রতিবেশী পুরুষ কি মহিলা সকলের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো। পুরুষদেরকে বোঝাবেন, মহিলাদেরকে বোঝাবেন। মহিলারা এখন কিন্তু ওই আগের ওই দাড়িপাল্লা ধান্দা নিয়েই আসছে, এই জন্য বোঝাইতে হবে যে দাড়িপাল্লা সাপলাগুলি এক, সাপলাগুলি ধরতে হবে দাড়িপাল্লা ধরতে হবে, সাপলাগুলি ধরলে দাড়িপাল্লা ধোটা দেওয়া হয়ে যাবে। এখানে সাপলাগুলি এমপি হলে জামাতের হিসেবে কাউন্ট হবে, ওই জোরের হিসেবে কাউন্ট হবে, ওই জোর ক্ষমতায় যাবে। আমরা যদি বোঝাইতে সক্ষম হই তাহলে মহিলা ভোটগুলো আমরা ইনশাল্লাহ সাপলাগুলি তারা সম্ভব হবে। এই জন্যে আপনারা নিজেরাও চেষ্টা করবেন। আর 22 তারিখ থেকে হয়তো বা আনুষ্ঠানিকভাবে প্রচারণাটা শুরু হবে, তখন আমাদের মহিলা অঙ্গন মাঠে কিন্তু নামবে ইনশাল্লাহ। 22 তারিখে নাম নামলো, 23 তারিখ থেকে মাঠে কিন্তু নাম দিতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো, সর্বোপরি কথা হলো আমাদের স্ব ভোট কেন্দ্র কিভাবে জিতাইতে হয়, এই জিতাইতে যায় যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমাদের করতে হবে, অলসতা করা যাবে না। 22 তারিখের আগে যা করছেন 22 তারিখ থেকে আর কোনো অলসতা নেই। দিনটা 24 ঘন্টা খাটা লাগবে, প্রচার করা লাগবে, নির্বাচনী কাজ করা লাগবে। এনসিপির লোক কি কাজ করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, অমুক জোট কি করলো না সেটা আমাদের দেখার বিষয়, আমরা কি করলো না করবো এটাই হলো দেখার বিষয়। এখানে জামাত কি করলো না করবো এইটাই হলো দেখার বিষয়। এই জন্য আমরা আমাদের মতো করে কাজ করব, সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, সর্বোচ্চ কুরবানি আমরা দিব ইনশাআল্লাহ। জানো যে কোনো মূল্য হোক আক্তার ভাইকে আমরা এমপি হিসেবে বিজয় করবো ইনশাআল্লাহ। আমরা যদি তাকে যদি এমপি হিসেবে বিজয় যদি করতে যদি পারি, এই ক্রেডিট সম্পূর্ণ জামাতের হবে। এখানে যদি এনসিপির লোক বেশি নাই না, গোটা উপজেলা মিলে তাদের 2-300 লোক নাই, তাদের ডিলগুলো হবে না, হবে না। কাজটা আমাদেরই করতে হবে, যেহেতু তারা আমাদের জোটে আসছে। আমিরের আমাদের নির্দেশ আমাদেরকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। এক্ষেত্রে যদি নিজের পকেটে 2-5,000-10,000 টাকা খরচ যদি হয় তারপর ইনশাআল্লাহ আমরা করবো। ওই কে কয় টাকা দিল না দিল এটা বড় কথা না, নিজের পকেটের টাকা দিল
আমাদেরকে কাজ করতে হবে, নিজের পকেটের টাকা দিয়ে নাস্তা খাই হলেও কাজ করতে হবে। এই জন্য আমি আমাদের যারা সুদী এবং শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে অনুরোধ করবো, তারাও যেন আগে যেমন খোলা মন দিল দিয়ে সংগ্রামে সাহায্য করছে, সহযোগিতা করছে, এখনো যেন সামনে যেন করে। আলহামদুলিল্লাহ তাদের এই সহযোগিতা আমরা কামনা করি, কারণ সুদীদের সহযোগিতা ছাড়া আমরা আগাইতে পারবো না। আর আগের মতো মোটার বৈঠক, ফুলি বৈঠক এগুলো ব্যাপক হারে করতে হবে, বাড়ি বাড়ি যায় গ্রুপ দেওয়া দিকে এটা ব্যাপক হারে করতে হবে, হ্যান্ডবিলগুলো ব্যাপক হারে বিলি করতে হবে, প্রচার আমরা ব্যাপক করে চালাইতে হবে। যেহেতু কাজকামের দিন 10টার পরে গেলে 9টার পরে গেলে লোকজন পাওয়া যায় না, ফজরের নামাজ পড়ে শুরু করবে ইনশাআল্লাহ, ফজর নামাজ থেকে 8টা পর্যন্ত কাজ করবে, 9টা পর্যন্ত কাজ করবে, এই কাজটা করলে যথেষ্ট। আর আসর থেকে এসা পর্যন্ত কাজ করবে, এই 2 টাইম কাজ করলে যথেষ্ট। আর এই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাড়িতে কোনো লোকজন থাকে না, ওই ছোট ছোট যে হাট বাজার আছে গ্রামগঞ্জে এগুলো তো কোনো লোকজন থাকে না, মানুষ তখন সব চলে যায় মাঠে বা কর্মক্ষেত্রে। এই জন্য সকাল থেকে 9টা পর্যন্ত, ফজর থেকে 9টা পর্যন্ত, আসর থেকে এসে আবার রাত 8টা পর্যন্ত, এই 2 টাইম আমরা যদি বাইসে নিই, কাজ যদি করি, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ারটা ছিল সাতলাগুলির পক্ষেও সেই জোয়ার আনা সম্ভব। কেন সম্ভব? আমরা তো দাঁড়িপাল্লার লোক তো আছি, এর সাথে আরো তো 2-4টা দল যোগ হয়েছে, এনসিপির লোক যেটি যোগ হয়েছে তো ওরাও তো কাজ করতেছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এরাও তো কাজ করতেছে, এবি পার্টি তো 2-1টা লোক আছে তো ওরাও তো কাজ করতেছে। সবাই মিলে যদি কাজ যদি করি, বিজয় আমাদের ইনশাআল্লাহ সুনিশ্চিত। এবং আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব হবে, 10 দলের নেতৃত্ব হবে, সরকার গঠন হবে, এটা মোটামুটি সুনিশ্চিত। আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান স্বামী যে একটা প্রস্তুতিমূলক একটা বৈঠক করলো, জামাত ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবে ঢাকাতে, সেখানে আমেরিকা, ইংল্যান্ড, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক সহ বিশ্বের 30টা দেশের কূটনীতিকরা ওই প্রোগ্রামে উপস্থিত ছিল। তাদের সাথে ব্রিফ করছে আমি জানাবো যে আমরা ক্ষমতায় গেলে আমাদের পলিসি কি হবে, আমরা কি কি উন্নয়নমূলক কাজ করব, আমরা কি কি বিষয়কে অগ্রাধিকার দিব, এই বিষয়গুলো আমি তুলে ধরছি। আমাদের একটা মোটামুটি একটা মেনু ফর্মুলা যা বলে আর আমরা যদি এইভাবে আগায় যদি যাই, কেন্দ্রীয় জামাত কূটনৈতিক ভাবে অনেক দূর আগায় গেছে আল্লাহর রহমতে, জামাতের ধারের কাছে অন্যরা কিন্তু না, এটা সত্য কথা। জামাত যে কেন্দ্রীয় ভাবে প্রোগ্রামগুলো শুরু করছে, এই প্রোগ্রামগুলো অন্য কোনো দল এই পর্যন্ত শুরু করতে পারেনি। কাজেই বাংলাদেশের জনগণ সামনে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে একটা জোট হয়েছে, 10 দলীয় জোট, এই জোটকে তারা ক্ষমতায় দেখতে চায় এবং এই জোট ক্ষমতায় আসলে দেশ এবং জাতির অনেক উপকার হবে। পাশাপাশি আমরা হা ভোটের পক্ষ ব্যাপক একটা ক্যাম্পেইন দেব, যেই ভোটারের কাছে সামনাসামনি ভোট চাবে ওই ভোটারের কাছে হা ভোটেরও ভোট চাবে। হা ভোট জিতলে দেশ এবং জাতির অনেক উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, অনেক আইন সংশোধন হবে, যা এই দেশের জন্য অনেক উপকার হবে। এই জিনিসটা বোঝাইতে হবে। আর হা যদি না জিতে, না ভোট যদি জিতে, তাহলে দেশ এবং জাতির অনেক ক্ষতি হবে, এই জিনিসটা বোঝাইতে হবে। অনেকে কিন্তু প্রচারণা চালাইতেছে যে না ভোট জিত, এই যে হা ভোট জিতলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, যারা বিপরীত পন্থী লোক ওরা কিন্তু একটা ভুল একটা মেসেজ দিতেছে। আবার হা ভোট জিতলে আল্লাহর উপরে পূর্ণ আস্থার বিশ্বাস থাকবে না, একটা ভুল মেসেজ কিন্তু দিতেছে। ওরা যেমন একটা ভুল মেসেজ দিতেছে, আমাদের একটা সঠিক মেসেজ দেওয়া লাগবে যে না, এই ধরনের কোনো চুক্তি হা ভোটের মধ্যে লেখা নাই, ওই জুলাই সনদের মধ্যে লেখা নেই। এটা যারা বলতেছে তারা মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাইতেছে না ভোটকে বিজয়ী করার জন্য, সম্পূর্ণ মিথ্যা। এই জন্য আপনারা হার পক্ষে ভোট দিবে, হার পক্ষে ভোট দিলে দেশ এবং জাতি বিরাজ ইসলামের অনেক উপকার হবে। এই কথা আমাকে বুঝতে হবে। আমরা বোঝাতে যদি সক্ষম যদি হই, তাহলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো, না হলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। আর বিশেষ করে মহিলা অঙ্গনের বিকল্প কোনো পথ নাই। আগামী নির্বাচনে, আগামী সংসদ পার্লামেন্টে নারী ভোট যেদিকে যাবে সরকার সেদিকে হবে, এটা আমরা নিচে জায়গায় রাখবো। অর্ধাধিক ভোট নারী ভোট, কারণ একটা পুরুষের ভোট মানুষ অনেক ঘোলায় ওলায় কিন্তু নিতে পারে। এক কাপ চা, একটা বিড়ি, একটা সিগারেটের প্যাকেট দিয়ে 500 টাকা দিয়ে ভোট দিবে। মহিলাদের ভোটটা কিন্তু নেওয়া সম্ভব না। এই জন্য মহিলা ভোট, ইয়াং তরুণ ভোটার যারা আছে, এই 2টা ভোট যেই বাক্সে বেশি করবে বিজয় ইনশাআল্লাহ সেই বাক্সেই হবে। কাজে আমরা তরুণ ভোটার এবং মহিলা ভোটার এদেরকে আমরা ভালো করে বোঝাবো। আর যারা ছাত্র আছে, দেশের যারা ছাত্র আছে,
এই ছাত্রদেরকে আমরা বোঝাবো, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে। অনেক পরিবার আছে আওয়ামী লীগ করে, বিএনপি করে, তার ছেলে মেয়ে আছে, তারা কিন্তু সচেতন, দুই কথা আপনারা বললে বুঝতে পারবেন যে ছেলেটা আমরা কোন দিকে যাইতেছে, এই জন্য বোঝাবে। আর দেখা যায় না ঘরে করতেছে তো বোঝাতে দরকার নেই, চলে আসবে। তো ইনশাল্লাহ এইভাবে আমরা যদি কাজ যদি করি, আমরা আমাদের পলিসিগুলো যদি গ্রহণ করতে পারি, সঠিক পলিসি গ্রহণ করলে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আর পলিসি গ্রহণে আমরা যদি ভুল করি তাহলে আমাদের কিন্তু বিজয় কিন্তু হবে না। এই জন্য আপনারা সকলে সিনিয়র দায়িত্বশীল, আপনারা আমার জন্মের আগের থেকে এই সংগঠন করেন, আমার চেয়ে ভালো পলিসি আপনাদের জানা আছে, সেই পলিসিগুলো আপনারা ফলো করবেন, তাহলে আমাদের কাজ হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।